হাইরে গরম শরীরটা করলি নরম, কারেন্টের যে ধরন বলতে গেলে লাগে শরম, ঝরছে ঘাম পায়ে পানি, বৃষ্টি হবে কখন জানি, দিনের রোদে ধরল মাথা, কেউ ছিল না ধরতে ছাতা, কষ্টের নাই শেষ, হাইরে ডিজিটাল বাংলাদেশ, ভালোই নেই মনটা, মিস ইউর ঠান্ডা। অপেক্ষা আর ধৈর্য ধরলেই সব ঠিক হয় না, অনেক সময় তার উল্টাটাও হয়। জীবন একটা ক্যামেরা, ফোকাস ঠিক থাকলে সব ছবি সুন্দর হবে। সত্যবাদী মুমিনের গৌরব আর মিথ্যাচার মুনাফিকের পরিচয়। সততা এমন একটি আলো যা অন্ধকারে অন্তরের ঈমানের আলো বাড়িয়ে দেয়। সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায় আর অসৎ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সত্যের সঙ্গে থাকো, কারণ সত্য কখনো তোমাকে পতনের দিকে ঠেলে দিবে না, বরং একাকিত্ব হলেও তোমাকে মর্যাদা নিরাপত্তার পথে রাখবে। নিজেকে ভালোবাসাটাও একটা রিলেশনশিপ। শ্রদ্ধা না থাকলে ভালোবাসাও অর্থহীন। নিজেকে কখনোই কম মনে করবে না, সময় তোমাকেও একদিন প্রমাণ করে দিবে। সত্য মুমিনদের পথ প্রদর্শক আর মিথ্যা মুমিনদের ধ্বংসের পথে নিয়ে যায়। যারা আল্লাহর নিষেধ অনুসারী এবং সত্য বলেও এবং সত্য অনুযায়ী কাজ করে তারাই আখিরাতের সফল কাম। এবং সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা ধ্বংস হয়ে যায় আর সত্য সর্বদা জয়ী হয়। পাপকে মুছতে হবে, হয় দুনিয়াতে তওবা করে অশ্রু দিয়ে অথবা আখিরাতে জাহান্নামের আগুন দিয়ে। তোমরা মিথ্যার কাহিনী সৃষ্টি করে একে নিজের জড়ানো অপরাধ অন্যের দিকে ঢেলে দিচ্ছ। এটি সত্য অথচ এটি মিথ্যা বানাচ্ছ। সত্য কথা বলা আমানত দারিদ্র লক্ষণ আর মিথ্যা বলায় বিশ্বাসঘাতকতা প্রকাশ পায়। আমি এমনিতেও ক্লান্ত, শুধু কপালে সুখ নেই। ভালো থাকার অভিনয়ে ক্লান্ত আমি, তবুও চালিয়ে যেতে হয়। আল্লাহ, আমি অতিরিক্ত কিছু চাই না, যতটুকু হলে জীবনটা সুন্দর হয় আমাকে অতটুকুই দান করুন। সবাই কিন্তু সফল হতে চায়, কিন্তু কষ্ট কেউ করতে চায় না। কষ্ট ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। রূপ একদিন ফুরিয়ে যাবে, কিন্তু সুন্দর মন মানুষের মাঝে সারা জীবন রয়েই যাবে। সব কথা বলা হয় না, কিছু অনুভূতি চাপা বুকে পাথর জমে থাকে। সম্পর্ক রাখার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, কিন্তু জোর করে কিছুই হয় না। আমি ঠিক আছি, এই মিথ্যাটাই সবচেয়ে বেশি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মানুষের ক্ষতি করো না, এ থেকে দূরে থাকবে, সেটাই হবে তোমার পক্ষ থেকে তোমার জানের সদকা। বুকের মাঝে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের নমুনা। সবাই পিছনের গল্পটা বুঝে না, কিন্তু হাসিটা দেখে ভাবে সবই ঠিক আছে। নিজেকে বোঝাতে শিখো, কারণ অন্যরা শুধু বিচার করতে জানে। নীরবতা যদি সম্মতি হয়,
আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, আমি রাজি নয়। যেখানে অন্যায় দেখবে সেখানেই রুখে দাঁড়াও, কারণ চুপ থাকলেই কাল তুমিও শিকার হতে হবে। আমি শান্তিপ্রিয়, তবে অন্যায়ের মুখে আমি আগুন। আমার কাছে সব দুঃখ কষ্ট জয় করে প্রতিটি বাধা বিপত্তি পের করে বেঁচে থাকার নামই হলো জীবন। নিজের ইচ্ছা চলা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নামই জীবন। নীরব থেকে ঘৃণা প্রকাশ করা যায়, কিন্তু তা শুধু নিজের ভিতরেই সীমাবদ্ধ থাকে। সমাজকে বদলাতে হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। ইতিহাস সাক্ষী, যারা সমাজ পরিবর্তন এনেছেন তারা কখনো চুপ ছিল না। তারা মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন, সংগ্রাম করেছেন, এবং কি জীবনও দিয়েছেন। যে সমাজের মানুষগুলো অন্যায়ের বিপক্ষে দাঁড়ায় না, কেউ কথা বলে না, সেই সমাজ ধ্বংসের ধার প্রান্তে। একটি প্রতিবাদ হাজারটা নিঃশব্দ সম্মানের চেয়ে অনেক বেশি মূল্যায়ন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে ন্যায় হারিয়ে যাবে। শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠতে তখন যখন প্রতিটি অন্যায়ের জবাব দেওয়া হয় সাহস দিয়ে। তোমার একটি প্রতিবাদী পারে হাজারো মানুষের মুখে ভাষা ফিরিয়ে নিতে। যদি অন্যায় অবিচার পেতে চাও, তবে প্রথমে অন্যায়ের বিরুদ্ধে তোমাকে জেগে উঠতে হবে। হাসবুল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ এবং তিনি উত্তম সাহায্যকারী, কার্য প্রদানকারী। আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, জীবনে মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। তোমার অবহেলা আমাকে শিখিয়েছে নিঃশব্দে দূরে চলে যাওয়াই হলো সবচেয়ে বড় শাস্তি। এই ছবিটা তোলার আগে 30টা ছবি ডিলিট করে ফেলেছি। সবাই বন্ধু, কিন্তু কেউ পাশে থাকে না। 4টি গুণ যার ভিতরে থাকবে সে খাঁটি মুনাফিক, আর যার মধ্যে 4টি গুণ থাকবে সে যতক্ষণ না ত্যাগ করবে সেও মুনাফিক। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে, যখন আমানত রাখা হয় সেটা বিশ্বাসঘাতকতার লঙ্ঘন করে, যখন ঝগড়া করে সে গালি দেয়। এই 4টি জিনিস যার ভিতরে থাকবে সে মুনাফিক। আল্লাহ কোনোদিনও আমায় নিরাশ করেননি। আল্লাহর হিসাব দীর্ঘমেয়াদী, অল্প মেয়াদী নয়। মানব মস্তিষ্ক তার হিসাব রিড করতে পারে না, অসম্ভব। তার উপর সব ছেড়ে দিয়ে পথ চলার একটা অন্যতম প্রশান্তি আছে। পূর্ণতার থেকে অপূর্ণতার গল্পটা যার কাছে বেশি, তার কাছে ব্যর্থতাটাও আরেক নাম। জি, ভালো আছে। একটু কম করে পর, কারণ সবার তো আর বাতাস করার মানুষ নাই। গরমের কইছি। সত্যের পথে দাঁড়াতে ভয় পেও না, কারণ একা হলেও তুমি সংখ্যা ঘনিষ্ঠ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে তুমি একদিন তার শিকার হবে। জুলুমের সামনে মাথা নত করো না, প্রতিবাদ করো, কারণ মৃত্যুর চেয়ে পরাজয় ভয়ঙ্কর। যে সমাজ প্রতিবাদ নেই সেই সমাজে ন্যায়ও নেই। ভয়কে জয় করো, প্রতিবাদ করো, কারণ নীরবতায় অত্যাচারীদের সবচাইতে বড় সমর্থ। প্রতিবাদ মানে শুধু রাস্তায় নামা নয়, প্রতিবাদ হলো ন্যায়ের জন্য সংগ্রামের মনোভাব প্রকাশ করা। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠো, কিংবা তুমিও অন্যায়ের অংশীদার হয়ে যাবে।
সবর কিভাবে করবে? ঠিক যেভাবে তুমি রোজা রাখো এবং তুমি জানো এক সময় ঠিকই মাগরিবের আজান দেবে। সত্যের পথ অনেক একাকিত্ব, তবুও এই পথে আত্মার শান্তি পায়। সবাই যখন মুখ ফিরিয়ে নেয় তখন সত্যই হয় একজন জীবন সঙ্গী। আজ মিথ্যার কারণে তুমি হয়তো হার মেনে নিয়েছ, তারপরেও সত্যর পক্ষে থেকো, কারণ দুনিয়া চিরকাল ভুল করলেও আরশের মালিক কখনোই ভুল করবে না। সত্যের জন্য কাদা মানুষগুলোই একদিন আল্লাহর প্রিয় হয়ে ওঠে। তারা হয়তো আজ চুপ থাকবে, একা থাকবে, কিন্তু তাদের দোয়া আসমান ছুঁয়ে ফেলবে। তোমাকে পাওয়ার স্বপ্নটা আয়নার মতো ছিল। দেখতে পেয়েছি, ধরতে পারিনি। কাছে পেয়েছি, কিন্তু আপন করতে পারিনি। তোমার আমার তফাৎটা এতটুকুই, তুমি কাঁদিয়ে বলো ভালোবাসি, আর আমি কেঁদে বলি ভালোবাসি। সূর্য মামা রাগ করেছে, গরম দিচ্ছে তাই। বৃষ্টি আপুর বিয়ে হচ্ছে, তাই তো তিনি নাই। বাতাস বাবুর জ্বর হয়েছে, ঔষধ আনতে গেছে। মেঘো নাকি দাওয়াত খেতে শ্বশুর বাড়ি গেছে। সূর্য মামা রাগ করো না, ঠান্ডা হও এবার। তোমার গরম সহ্য হয় না, কষ্ট হচ্ছে সবার। কোনো একদিন মৃত্যু এসে আমাদের বলবে, ইউর টাইম ইজ ওভার, লেটস গো। হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানা চাচ্ছি। আপনার কাছে আমি দোয়া প্রার্থী। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময়। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার আত্মত্যাগ, আমার জীবন, আমার মরণ সবকিছুই কেবল প্রতিপালক মহান রাব্বুল আলামিনের জন্য।